শীতের সিজনে যে শাক সবজি পাওয়া যায় গরমের সিজনে কিন্তু ওইগুলো পাওয়া যায় না। কারণ গরমে খেতে ইচ্ছে করলেও তখন ওইগুলো মানে পাওয়া যায়, কিন্তু সিজন ছাড়া জিনিসগুলো ভালো লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে মূলা শাক ভাজি করব। অনেক দিন যাবতে মূলা শাক খেতে ইচ্ছে করছে, কিন্তু চোখের সামনে এগুলো পড়ে নাই। তো আজকে বাসা নিয়েছে এক মামা, শাক নিয়ে আসছে বিভিন্ন আইটেমের। তো ওই ভিতরে মূলা শাকটা ছিল। আমি মূলা শাক 2 মুঠ নিয়ে আসছি, যেহেতু লোক সংখ্যা কম এই জন্য 2 মুঠে হয়ে যাবে। তো শাকগুলো আমি প্রথমে শিকড় বেছে নিব। শিকড় একটা একটা করে বেছে নিয়েছি, কারণ এগুলো ভিতরে বিভিন্ন ধরনের পোকা এবং ঘাস থাকে, এই জন্য আমি সুন্দর করে বেছে নিয়েছি। তারপর আমি বটি দিয়ে এগুলো কুচি কুচি করে কাটবো। কেটে একটা জালিতে রেখে দিব। এই যে সুন্দর একদম করে কাটছি। অনেকে আবার বড়োভাবে কাটে, অনেকে মিডিয়াম, কিন্তু আমি বেশিরভাগ শাক কুচি করে কাটার চেষ্টা করি। দেখেন শাকগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি এগুলো ধুয়ে নিব। শাকটা আমি সবসময় চেষ্টা করি মানে সময় নিয়ে ধোয়ার। শাক মাছ এগুলো সময় নিয়ে ধুতে হয়, কারণ বালু বালু থাকে। তো এগুলো আমি ভাপ নিয়ে নেব 5 মিনিটের জন্য। একটা ভাপে দিয়ে দিব শাকগুলো। তো কড়াই বসাই দিয়েছি চুলায় একটা, ওইখানে আমি শাকগুলো ঢেলে দিব এবং পরিমাণ মতো লবণ দিব। যদি পরবর্তীতে লাগে তাহলে পরবর্তীতে আবার লবণ দিব। এখন পরিমাণ মতো দিয়ে দিয়েছি, কারণ শাকটা চুষে যাবে। এরপর আমি সরা দিয়ে ঢাকবো। ঠিক 5 মিনিট পরে আসতে হবে, কিন্তু আমি এর আগে এসে দেখি যে শাক সেদ্ধ হয়ে গেছে, কিন্তু পানিটা টানে নাই। এজন্য আবার ঢেকে আবার 2 মিনিট পরে আমি আসছি। এখন একটু পানি আছে, এই পানিটা ছেঁকে নিলেই হয়ে যাবে। এজন্য আমি জালিতে ঢেলে দিয়েছি পানিটা ছাকার জন্য। এখন আমি এই তাওয়াটা গরম করে নিব, এরপর তেল দিয়ে দিব। এখন আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং মরিচ কুচি এগুলো দিয়ে দিব পরিমাণ মতো। এই যে পরিমাণ মতো আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে টালতে হবে, যাতে কাঁচা ভাবটা না থাকে। আমি সব সময় লাল লাল করে ভাজি, তরকারি রান্না করার সময়, আবার যে কোনো জিনিস বাগার দেওয়ার সময়। দেখেন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি শাকটা ঢেলে দিয়ে দেবো। এই শাক কিন্তু আমার ওই প্রথমে যে লবণ দিয়ে দিছি ওটাতেই লবণ হয়ে গেছে আমার, কিন্তু পরবর্তীতে লবণ লাগে না, একদম পরিমাণ মতো হয়ে গেছে লবণটা। এখন আমার শাকটা হয়ে গেছে, দেখেন বাটিতে বেড়ে নিব। এই দেখেন কত সুন্দর সবুজ দেখা যায়। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।